পবিত্র মহাশিবরাত্রি উপলক্ষে শৈবতীর্থ তারকেশ্বর মন্দিরের আশীর্বাদে মানব সেবার এক সুন্দর উদ্যোগ গ্রহণ করল তারকেশ্বর উদ্যম। এই শুভ দিনে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি থাকা সমস্ত রোগীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ বিক্রম সাউ, সভাপতি সুরাজ দাস, সভানেত্রী নন্দিনী চক্রবর্তী এবং অভিজিৎ কোলে, আকাশ মুখার্জি, কৃষ্ণকান্ত নায়েক। মহাদেবের কৃপায় এই মানবিক উদ্যোগ সকলের জীবনে সুস্বাস্থ্য ও মঙ্গল বয়ে আনুক। হর হর মহাদেব। তারকেশ্বর থেকে সরাসরি অনুপ কুমার মাঝির রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। গ্রামীণ হসপিটালে আজ শিবরাত্রি উপলক্ষে তারকেশ্বর উদ্যম সংস্থার থেকে তারকেশ্বরে যে সকল পেশেন্ট অ্যাডমিট আছেন ওনাদেরকে ফলদানের ব্যবস্থা করেছেন। তো এই মুহূর্তে আপনি বা আপনারা যে দেখছেন আমাদের তারকেশ্বর হসপিটালের কর্মরত চিকিৎসক। তো আমাদের এই যে তারকেশ্বর উদ্যমের পক্ষ থেকে ফল বিতরণ অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা কি উনি কেমনভাবে নিচ্ছেন বা কি বলতে চাইছেন ওনার কাছ থেকে একটু শুনে নেব। संघ की तरफ से आज शिवरात्रि के उपलक्ष्य पे जो इन्होंने फल और दूध और बिस्किट वगैरह जो पेशेंट्स को देने का जो डिसीजन लिया है, बहुत ही अच्छा डिसीजन है। और इनसे पेशेंट का मतलब और भी आगे मतलब पूजा के लिए उनका जो लोग नहीं जा पाए उनको फल एक तरफ से मिल रहा है, तो ये अच्छी बात है। তো ধন্যবাদ আপনাকে। এবার আমরা আসবো এই সংস্থারই, তারকেশ্বর উদ্যম সংস্থারই এক সর্বময় কর্তৃ, ওনার কাছে। আপনার নাম? নন্দিনী চক্রবর্তী। আপনার নামটা বলবেন প্লিজ। নন্দিনী চক্রবর্তী। তো আপনি আজকের এই যে ব্যবস্থা, আপনাদের এই যে উদ্যোগ, আপনারা হঠাৎ আজকের এই দিনটাকেই বেছে নিলেন কেন? আমরা প্রতি বছরের মতো বিগত 10 বছর ধরে এই বছর আমরা হসপিটালে এসেছি। তো আমরা দুধ, ফল এগুলো যেমন বাবা তারকনাথের পুজোয় অর্পণ করা হয়, সেখানেও আমরা প্রত্যেকেই আলাদা আলাদা করে যাই মন্দিরে। তো আমরা এখানে সকলে একসাথে এসেছি। আমরা হসপিটালে যারা প্রসূতি মায়েরা আছেন, যারা দুধ বা ফল একটু পেলে হয়তো উপকৃত হবেন, সেই আশায় আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি, সেগুলো তাদের হাতে তুলে দেবো বলে। তো আমাদের সংস্থার অনেকেই আছেন, আসছেন, কিছু জন উপরে গেছেন। তো আমরা এগুলো তাদের হাতে তুলে দিতে চাই। তো আপনাদের এই বছরের এই যে প্রোগ্রাম, এটা কত বছর হচ্ছে? এর আগে থেকে আপনারা এই সংস্থার তরফ থেকে কত বছর আগে শুরু করেছিলেন? এটা কততম বর্ষ চলছে আপনাদের? 10 বছর। এটা 10 বছর। 10 বছর চলছে। তা আপনারা কি হসপিটাল ছাড়া আরো কোনো জায়গায় অন্য কোনো এইরকম পরিষেবা দেন? আমাদের সারা বছরই কোনো না কোনো পরিকল্পনা আমাদের থাকে। যেমন শীতকালে আমাদের কম্বল বিতরণ থাকে, যে দুস্থ বাচ্চারা বই পায় না তাদের হাতে বই তুলে দেওয়া হয়, পুজোর সময় নতুন জামা কাপড় দেওয়া হয়। তো সারা বছরই উদ্যম কোনো না কোনো ভাবে মানুষের পাশে থাকে, মানুষের পাশে দাঁড়ায়। তো সেটারই একটা অংশ আমরা শিবরাত্রির দিন আজকের দিনটা বেছে নিয়েছি, যাতে ছোট ছোট বাচ্চাদের হাতে আমরা দুধ, ফল এগুলো দিতে পারি, বাচ্চাদের মুখে একটু হাসি ফোটে। শ্রাবণী মেলাতেও আমাদের থাকে, আমাদের ভান্ডারা থাকে। আমাদের শ্রাবণী মেলার যে 4টে সোমবার আমরা সেখানেও পরিষেবা দিই। পুণ্যার্থীরা যারা আসেন, জল নিয়ে আসেন, তাদেরকেও যতটা পারি মানে আমাদের দিক থেকে যতটা করা সম্ভব হয়, ওষুধ, ফল, খাবার সেটা দিয়ে আমরা সহায়তা দিতে চেষ্টা করি আর কি। তো মানুষও আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন বলে উদ্যম আজকে এই জায়গাটায় আসতে পেরেছে। তো যারা আমাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে উদ্যমের তরফ থেকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো দর্শক বন্ধু, আসুন আমরা এখন মেন অনুষ্ঠানের দিকে যাই। মানে যে সকল পেশেন্ট অ্যাডমিট আছেন ওনাদেরকে আমরা এখন ফল, বিস্কুট, দুধ ইত্যাদি সাধ্যমতো দেওয়ার চেষ্টা করব। তো সেই ছবিও আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আসুন আমরা আসল অনুষ্ঠানে, মেন অনুষ্ঠানের দিকে আগাই। তো দর্শক বন্ধু, এই তারকেশ্বর উদ্যম অনুষ্ঠানের আর এক কর্তা ব্যক্তি আছেন। তো আজকের এই অনুষ্ঠানটা সম্পর্কে চলুন ওনার কাছ থেকে কিছু শুনে নিই। নমস্কার, আমি তারকেশ্বর উদ্যমের এক অদ্বিতীয় সদস্য। বহুদিন ধরে আমি তারকেশ্বর উদ্যমের সঙ্গে যুক্ত আছি, প্রায় শুরুর লগ্ন থেকেই আছি।
এবং সবথেকে বড় কথা, আজকে যে দিনে আমরা এখানে উপস্থিত হয়েছি একটা বিশেষ দিন, মহাশিবরাত্রি। প্রত্যেক বছর আমরা এই দিনটাকে একটু আলাদা করে পালন করে থাকি। শুধুমাত্র বাবা মাথায় জল দিয়েই আমরা আমাদের এই ধর্মের মাধ্যমে কাজটা করে উঠতে চাই না, আমরা কর্মটাকেও তার সঙ্গে যোগ করতে চাই। সেই কর্ম হচ্ছে মানুষেরকে সেবা করা, এবং সেই সেবার উদ্দেশ্যেই আমরা এখানে হাজির হয়েছি। আমরা জানি হসপিটালে বহু পেশেন্ট থাকে, দুস্থ পেশেন্ট থাকে, যারা কিন্তু ঠিক দুবেলা দুমুঠো খাবারও জোগাড় করে উঠতে পারে না। তাদের কাছে যদি কিছু পৌঁছে দিয়ে আমরা কিছু হাসি ফোটাতে পারি, সেটাই আমাদের কাছে কাম্য। আমরা এই উদ্দেশ্যে প্রত্যেক বছর আসি, এবছরও এসেছি। কিছু দুধ, ফল, কিছু খাবার ইত্যাদি তাদের হাতে আজকে আমরা তুলে দেবো, এবং সেই দিনটাকে আমরা শিবরাত্রির নতুনভাবে উদ্দেশ্যে নতুনভাবে আনন্দ উপভোগ করব। ধন্যবাদ, নমস্কার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চলুন আমরা আসল অনুষ্ঠানের দিকে আগাই।